আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সম্মুখে একটি নতুন টপিক নিয়ে। আজকে আমি আপনাদের সম্মুখে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো কাউয়া কেন সব সময় ডর অবস্থায় থাকে। যেখানে কাউয়াকে দেখবেন সে কাঁপছে, যখন উড়ান মারবে মারবে এমন ডর অবস্থায় কেন থাকে। এটার পিছনে কি রিজন? আমি জানি বহুত মানুষের জানে না এটার পিছনে কি রিজন আছে, কাউয়া কেন ডর অবস্থায় থাকে। চলেন দেরি না করে শুনে আসি। তুফানে নূহ আলাইহিস সালামের পরে যখন নূহ আলাইহিস সালামের কাশতি, যেটা আমরা লঞ্চ বলতে পারেন, যখন পাহাড়ে জুদির কাছে পৌঁছে গিয়েছিল, তখন নূহ আলাইহিস সালামে তার দেশের খবর নেওয়ার জন্য কাওয়াকে পাঠিয়েছিল। কাওয়াকে বলছিল যে যাও, রুহে জমিনের কি অবস্থা আসি আমাকে বলো। তখন এই কাওয়া যায়, রাস্তাতে যেতে যেতে একটি মরা জানোয়ার পায়। সেখানে সে সেটাকে খাইতে লাগে আর ঘুরে আসে না, খবরও দেয় না। তখন নূহ আলাইহিস সালামে এই কাওয়ার উপরে বদদোয়া করেছিল, যতদিন তুই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবি ডর অবস্থায় তোর জিন্দেগি পার হবে। এই জন্যেই এখন পর্যন্ত কাওয়াকে যেইখানে না ওইখানে আপনি দেখবেন ডর অবস্থায় শুধু কাঁপতে থাকে, যখন উড়ান মারবে মারবে। আজকে আমি এই গল্প বলে আর অন্য কিছু বলতে চাই না। আজকে আমি শর্ট ভিডিও করলাম। তো আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফিজ।